আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের কয়েকটি অলৌকিক ঘটনা। শ্রী শ্রী মা যখন সশরীরে ছিলেন তখনও ঘটেছে এরকম অনেক ঘটনা, এবং পরবর্তীকালে যখন শ্রী শ্রী মায়ের মহাপ্রয়াণ হয়েছে তারপরেও ঘটেছে অনেক ঘটনা। এবং এই যে ঘটনাগুলো আমরা শুনি, এগুলো মায়ের কৃপা না হলে কিন্তু কখনোই সম্ভব নয়। মায়ের কৃপার দ্বারাই এই ঘটনাগুলো আমরা শুনতে পাই। মা আমাদেরকে কৃপা করে শোনান, তাই শুনতে পাই। আমিও পাঠ করি মায়ের কৃপার দ্বারাই। তাই বলবো আজকের এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনুন, এবং কতগুলি অসাধারণ ঘটনা আপনারা জানতে পারবেন। তাহলে অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন মায়ের কৃপায়। চলুন তাহলে শুনে নি শ্রী শ্রী মায়ের কৃপার কথা। কাশীধামে শ্রী শ্রী মা যখন ছিলেন তখন মা একদিন গঙ্গা স্নান সেরে অসিঘাট থেকে গেলেন অসি মাধব দর্শনে। অসি মাধব জগন্নাথেরই একটি রূপ। বিগ্রহ দর্শনে সানন্দ বিস্ময়ে মা বলে উঠলেন, উমা, কাশীতেও জগন্নাথ এসে বসে আছেন? তা বেশ হয়েছে, যিনি জগন্নাথ তিনিই তো বিশ্বনাথ। মন্দির থেকে বাইরে মা আসছেন, এমন সময় কোথা হতে এক সধবা নারী ছুটে আসলেন, মা ঠাকুরানীর পায়ে পুষ্পাঞ্জলি দিলেন। মা স্তম্ভিত হয়ে বললেন, কেন এমন করলে মা? একা মেয়ে মানুষ, তুমি এখানে এলেই বা কি করে? সেই নারী মাকে বললেন বিনয়ের সঙ্গে, তবে শুনুন মা, ভোর রাত্রে স্বপ্ন দেখলুম আমার ইষ্ট দেবী বলছেন, আমায় যদি দেখতে চাস ফুল বেলপাতা নিয়ে চলে আয় অসি ঘাটে। তুই গিয়ে প্রথম যাকে দেখবি সেই আমি। আমি দূর থেকে প্রথম আপনাকেই দেখতে পেয়েছি, তাই আপনার পায়ে অঞ্জলি দিলাম। এই ফলটিও আপনি দয়া করে গ্রহণ করুন মা। ঈষৎ হাস্যে মা ফলটি গ্রহণ করিলেন, তার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন, তোমার ইষ্ট লাভ হোক মা। শ্রী শ্রী মাই কিন্তু ওই মহিলাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন এবং বলেছিলেন, যাকে প্রথম দেখবি তাকেই, তার পায়েই পুষ্পাঞ্জলি দিবি। এবং এই যে ঘটনাটা মা দেখা দিয়ে মাই তাকে কৃপা করলেন যে তুমি আমার কাছে এসো। মাই তাকে কৃপা করে তাকে কাছে ডেকে তাকে আশীর্বাদ করলেন। মায়ের কৃপা ভিন্ন কিছুই সম্ভব নয় জীবনে। এবারে আমরা শ্রী শ্রী মায়ের আরো একটি ঘটনার কথা শুনব। শ্রী শ্রী মায়ের একজন ভক্ত লিখেছেন, শ্রী শ্রী মায়ের নিকট দীক্ষা লওয়ার কিছুদিন পরে লালমোহন, মানে যিনি পরবর্তীকালে কপিলেশ্বরানন্দ মহারাজ হয়েছিলেন, তার মনে সন্দেহ হয়, এ আবার কি করিলাম? স্ত্রীলোকের নিকট দীক্ষা লইলাম। ক্রমে তাহার অত্যন্ত অশান্তি আসে মনে। পরে সে স্থির করিল যে এক দিবসের মধ্যে ঠাকুর যদি এ বিষয়ে তাহাকে বুঝাইয়া না দেন, তাহা হইলে সে মন্ত্র ত্যাগ করিবে। পরদিন পূজনীয় বাবুরাম মহারাজের আদেশে সে কলিকাতায় শ্রী শ্রী মায়ের বাড়িতে দুধ লইয়া গেল। মাকে প্রণাম করিয়া উঠিলেই মা তাকে বলিলেন, দেখো, আমি তো তোমায় মন্ত্র দিইনি, ঠাকুর দিয়েছেন। অন্তর্যামিনী মা বুঝতে পেরেছেন যে ভক্তের মনে সংশয় এসেছে, যে আমি স্ত্রীলোক হয়ে সেই ভক্তকে দীক্ষা দিয়েছি। তাই মা নিজেই বললেন যে আমি তো তোমায় মন্ত্র দিইনি, ঠাকুর দিয়েছেন। কিছুদিন পরে আবার তাহার মনে সন্দেহ হয়। মনে হইল, যদি ঠাকুরই মন্ত্র দিলেন, তবে হরেনবাবু এসে যদি বলেন মায়ের কাছ থেকে শক্তি পেয়েছি, তাহলে জানব সব সত্য। আবারও মাকে পরীক্ষা করছেন। তাহার কিছুদিন পরে উৎসবের সময় হরেনবাবু মাকে প্রণাম করিয়া মঠে আসিয়া লালমোহনকে বলিলেন, আজ মায়ের কাছ থেকে বিশেষ শক্তি পেয়েছি। তখন তাহার সকল সন্দেহ মিটিল। ক্ষমাশীলা শ্রী শ্রী মা কৃপা করে
তার এই সন্তানটির সন্দেহ দূর করে দিয়েছেন এবং তারই কৃপায় ওই সন্তানটি সন্ন্যাস লাভ করেছিলেন। এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে আমরা পাই শ্রীরামকৃষ্ণ বলছেন গুরুর প্রতি বিশ্বাসের প্রয়োজনীয়তা এবং গুরু ও ইষ্টকে এক ভাবার উপর জোর দিতে। বিভিন্ন সময়ে ঠাকুর এ কথা বলেছেন। তো সেই গুরুর প্রতি যদি বিশ্বাস না আসে তাহলে কিন্তু দীক্ষা নিয়ে কোনো লাভ হয় না। ভক্তের মনে সংশয় হলো যে আমি স্ত্রীলোকের কাছে দীক্ষা নিয়েছি, এ কি করলাম। মা কিন্তু সেই সংশয় দূর করে দিলেন। এইভাবে মা কিন্তু সংশয় দূর করছেন সকলের এবং মা কথা বলেছেন যে মনে তো সংশয় আসবেই, কিন্তু সেই সংশয়ও দূর হয়ে যাবে। আরো একটি ঘটনা আমরা শুনব এবারে। সেই ঘটনাটি শ্রী শ্রী মায়ের মহাপ্রয়াণের পরে ঘটেছে, যে ঘটনা থেকে আমরা জানব যে শ্রী শ্রী মা সারদা দেবী কিভাবে আমাদের মনের ইচ্ছা পূরণ করেন। ঘটনাটি একজন লিখেছেন, ফেসবুক থেকে পেয়েছি, ঘটনাটি আজ তুলে ধরছি। তিনি লিখছেন, আমি একবার আমার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম। তার দুদিন আগে একটি পত্রিকাতে শ্রী শ্রী মা সারদার একখানি ছবি বেশ সুন্দরভাবে ছেপে বেরিয়েছে। সেই কাগজটি তাদের ঘরে টেবিলে পড়ে থাকতে দেখে আমি কাগজটি তাদের থেকে চাইলাম, কারণ মায়ের ছবিটা আমার এত ভালো লেগেছিল যে কি বলবো। তাদেরকে বললাম বিকেলে যখন বাড়ি ফিরবো তখন নিয়ে আসবো। ওমা, বিকেলে যখন মায়ের ছবিটি নিতে গেলাম দেখি ওই বাড়ির একটি বাচ্চা তাতে চা ফেলে ছবিখানি ছিঁড়ে ফেলেছে। আত্মীয়টিও লজ্জায় পড়ে গেলেন। তখন মনে এত দুঃখ হলো যে কি বলবো। একে আত্মীয়ের বাড়ি, তার উপর বাচ্চা শিশু, তাই মনে মনে রাগ, অভিমান, দুঃখে মনটা ভরে গেল। খুব কষ্ট হচ্ছিল সেদিন। এই ঘটনার ঠিক দুদিন পর তিনি বলছেন যে এখানে বলি আমার নিজের একটা ছোট্ট ব্যবসা আছে, তাই দুদিন পরে সকালবেলা ওই 9:30 নাগাদ দোকান খুলে রেখে মার্কেটের পাশেই কলে জল আনতে গিয়েছিলাম। এসে দেখি একটি খবরের কাগজ। কৌতূহল হলো কে এটি রাখলো। কাগজটি খুলতেই দেখি সেই ছবি মায়ের। দু চোখ জলে ভরে গেল। এত আনন্দ হয়েছিল সেদিন। পরে খোঁজ নিয়ে জানলাম যে পাশের এক দোকানদার কাগজটি রেখে গেছেন, কারণ তিনি বাংলা পড়তে জানেন না। ওনার কি মনে হয়েছে তাই তিনি দিয়ে গেলেন। তিনি কি দিয়ে গেলেন? মাই পাঠিয়ে দিলেন যে সন্তানের মনে কষ্ট হয়েছে আমার ছবিটা না পেয়ে, তাই মা ব্যবস্থা করে দিলেন। এটি লিখেছেন শান্তনু ঘোষাল, জগৎবল্লভপুর, হাওড়া থেকে। অসাধারণ একটি ঘটনা। এভাবেই শ্রী শ্রী মা এবং ঠাকুর তাদের লীলা করে চলেছেন প্রতিনিয়ত। ভক্তকে কৃপা করছেন এইভাবেই। ঠাকুর যখন প্রথম দক্ষিণেশ্বরের মন্দিরে এলেন তখন কুঠিবাড়ির ওপর থেকে ডাক দিতেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয়। শ্রী শ্রী মা বলছেন ঠাকুর চলে যাওয়ার পরে যখন কোনোদিন আমার কাছে কোনো ভক্ত আসতো না, সেদিন বলতাম, ঠাকুর আজ কি সারাদিন বিফলে যাবে, কেউ তো এলো না। সেদিন মায়ের মনটা খারাপ হয়ে যেত। মা বলছেন আমরা তো এসেইছি কৃপা করতে, আমরা তো এসেছি পথ দেখাতে। সেই পথ দেখানোর কাজ ঠাকুর এবং মা কিন্তু আজও করে চলেছেন, স্বামীজিও করছেন। আমরা প্রতি মুহূর্তে উপলব্ধি করতে পারি যে ঠাকুর মা কিভাবে আমাদের সঙ্গে রয়েছেন এবং আমাদেরকে কৃপা করছেন। যখন তারা সশরীরে ছিলেন তখনও করেছেন এবং তারা চলে যাওয়ার পরে তাদের মহাপ্রয়াণের পরেও অনেকেই তাদের কৃপা পাচ্ছেন, আজও পাচ্ছেন। আর যত আমরা তাদের এই লীলাগুলো আমরা আলোচনা করছি বা আমরা শুনছি বা আমরা পাঠ করছি, এ সবই কিন্তু তাদের কৃপা। তাদের কৃপা ভিন্ন এগুলো কখনো সম্ভব নয়। তাদের ছবি আজ প্রতি ঘরে ঘরে, সেই প্রত্যেকটি ঘর কিন্তু তাদের কৃপা পেয়েছে। তাদের কৃপা ভিন্ন কখনোই সম্ভব নয়। তাই আমরা যারা আজ এই ঘটনাটা শুনলাম, এই তিনটি ঘটনা প্রত্যেকেই কিন্তু আমরা ঠাকুর মায়ের কৃপাধন্য।
যারা অনেকে বলেন, এই আমার কমেন্টেই আমি পেয়েছি যে আমাকে কৃপা করো মা, ঠাকুর কৃপা করো, তোমার কৃপা কবে পাবো, তোমার দেখা কবে পাবো। এই যে আমরা তাদের কথা আলোচনা করছি, তাদের কথা শুনছি, তাদের স্মরণ মনন নিচ্ছি, তার মানেই কিন্তু আমরা তাদের কৃপা পেয়েছি, আমরা তাদের কৃপা ধন্য হয়েছি। আশা করি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লাগলো এবং মায়ের এই সুন্দর সুন্দর অলৌকিক ঘটনাগুলো শুনতে আপনারা যদি আরও আগ্রহী হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম অনেক ঘটনা আমাদের এই চ্যানেলে আছে, ঠাকুরের ঘটনা, মায়ের ঘটনা, স্বামীজির ঘটনা, বিভিন্ন ধরনের ঠাকুর মা স্বামীজির কথা জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আজকের মতন এখানে বিদায় নেব। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ, জয় গুরু মহারাজ জি।